তো গাইস দেখতে পাচ্ছ এখন হচ্ছে ভোর একটা স্লো, মানে রাত্রি 12টা পেরিয়ে একটা স্লো হয়ে গেছে। তো আমরা হাঁটতে হাঁটতে সবে অর্ধেক রাস্তায় এসেছি, সেই দূরে লাইট দেখা যাচ্ছে। এখন আমাদের সেই বৈষ্ণোদেবী মন্দির উঠতে গেলে এখনো সেই অত দূর পর্যন্ত যেতে হবে, মানে আরো মানে এখনো আমাদের যেতে যেতে সকাল 4টে-5টা বেজে যাবে ভোরবেলা। তো খুব কষ্ট হচ্ছে উঠতে এতটা পাহাড়ের পথ, কিন্তু রাস্তাঘাট খুবই সুন্দর বানানো আছে, যেতে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু পথ সেই রাত্রি 8টা থেকে আমরা হাঁটা চালু করেছি, এখন বাজে রাত্রি 1:15, মানে ভোর হতে যায়। তো এত দূর হাঁটতে গেলে নিশ্চয়ই আমাদের অসুবিধা তো হবে। কি তো গাইস এতক্ষণ হাঁটা চলার পর এখন আমাদের আরোহী নিজে থেকে ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভাঙার পর সে নিজে থেকে উঠে বলছে যে আমি এখন লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে মন্দিরে ওখানে যাব। তো আরোহী এখন মাথা নিচু করে হাঁটতে হাঁটতে উঠছে। সে বলছে এখন নিচে থেকে হেঁটে 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 উঠবে। কেন এখনো অনেকটা পথ আমাদের হাঁটতে হবে, অনেকটা যেতে হবে। এখন তা 1:30 বেজে গেছে ভোর। তো প্রায় অনেকটা হেঁটে আমাদের অনেকটাই উঠতে হবে, এখনো অনেকটা বাকি। আর ভালো লাগছে না, শরীরটা এত টায়ার্ড, আর কিছু বলার মতো নেই। কালকে যদি পুজো করার পর যখন হোটেলে যাব তখন মনে ফ্ল্যাট আর দেখতে হবে না। সেই যে আমাদের ছোট্ট আরোহী আসছে, যাকে নিয়ে আমাদের বৈষ্ণোদেবী আসা মেন উদ্দেশ্য। সে এখন ঘুম দিয়ে উঠে নিজেই বলছে আমি এখন বৈষ্ণোদেবীতে হেঁটে হেঁটে যাব। তো ভাই হঠাৎ করে ওয়েদার খারাপ হয়ে গেছে বৈষ্ণোদেবী রাস্তায়, খুব বিশাল বৃষ্টি হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। আমার দৌড়াচ্ছি তাড়াতাড়ি করে, এই আমার চলে এসেছি ভেতরে। খুব জোরে বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। জয় মাতা দি। এখন 2:15 বাজে, ভোরবেলা বিশাল বৃষ্টি হচ্ছিল, কিন্তু তাও বৃষ্টিটা একটু কমেছে। পাহাড়ে খুব কষ্ট হচ্ছে, সেই আমরা রাত্রি 8টা দিয়ে ওটা চালু করেছি। রাত্রি 8টা দিয়ে ওটা চালু করে হাঁটা চালু করার পর 2:15 হয়ে গেছে, আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি। আর আমাদের আরোহী ম্যাডাম তো ঘুমাচ্ছে পিঠের ওপরে। এইভাবে আমাদের বৈষ্ণোদেবীর কাছে যেতেই হবে, আর কিছু করার নেই। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, যাতে আমরা উপরে যেতে পারি। হেঁটে সেই যে দেখা যাচ্ছে লাইট, ওই লাইট অবধি দেখা যাচ্ছে, লাইট গাইস আর কিছুক্ষণের অপেক্ষা। তো দেখতে পাচ্ছ আমরা একদম কাছাকাছি চলে এসেছি, কিন্তু মাঝে মাঝে গায়েব হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখনো অনেকটা হাঁটতে হবে। তো আমাদের অবস্থা অনেকটা কাহিল হয়ে গেছি আমরা এখন। খুব হাওয়া ছেড়েছে, প্লাস ঠান্ডা, এত হাওয়া। কিছুক্ষণ আগে ভালো বললাম খুব বৃষ্টি হচ্ছিল, তখন বৃষ্টিটা কমে গেছে, কিন্তু ঠান্ডা হাওয়া প্রচুর দিচ্ছে। তবে তার মধ্যেও একটা মজা আছে। মজা তো অবশ্যই আছে, মায়ের কাছে যাচ্ছি আমরা, মায়ের নাম করে যেতে যাবে না। তার কিছুক্ষণ অপেক্ষা। ভেতরে তো আমার ফোনে অ্যালাউ নেই, কারণ সব জমা দিয়ে তো আমাদের লকারে। তা দূর দিয়ে একটুখানি আমাদের ভিডিওটা দেখিয়ে দিলাম মন্দিরটা, যদি পারি বেরিয়ে আবার সামনে দিয়ে দেখাবো ভিডিও করে। তো আসি, তোমার সঙ্গে থেকো, চলো হাঁটতে হাঁটতে আমরা যাই। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। তো এট লাস্ট ভাই আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। ভেতরে তো ফোন অ্যালাউ হবে না বলেছিলাম, তাই ভেতরে ভিডিও করতে আর পারিনি। তো আমরা এখন বাড়িতে রওনা দিচ্ছি ব্যাক হওয়ার জন্য। রাত্রে দিনের বেলা তোমার দিনের সৌন্দর্যটা দেখতে পারবে, আস্তে আস্তে এখানে আলো হচ্ছে, তো সুন্দর লাগবে। আমরা আরও একজনের গাড়ি করে দিয়েছি, আর ওই গাড়ির মধ্যে শুয়ে পড়েছে, গাড়ির মধ্যে করে যাচ্ছে। রাত্রেবেলায় বৈষ্ণোদেবী যাওয়ার সময় তো পাহাড়ের সৌন্দর্য তোমরা দেখাতে পারিনি, তাই ভাবলাম দিনের বেলা নামার সময় তোমাদের পাহাড়ের সৌন্দর্যগুলো দেখাবো, কি সুন্দর দেখতে।
সবাই ভোর হচ্ছে, ভোরের আলো উঠছে, তো পাহাড়ের সৌন্দর্যগুলো খুব সুন্দর লাগছে দেখতে, একটা আলাদা রকম দৃশ্য। লাস্ট তোমাদের বলছিলাম রাতে খুব বৃষ্টি হয়েছে, তবে আকাশ মেঘলা দেখলে বুঝতে হবে যে কিরকম এই পাহাড়ের উপরে অন্ধকার হয়ে রয়েছে। আকাশ কালো হয়ে রয়েছে, একদম কালো। এত সুন্দর সকালের ভিউ, খুব সুন্দর লাগছে দেখো। মানে এতগুলো পাহাড় আমরা উঠে বেয়ে সেই যে নিচে লাইট জ্বলছে সেইখানে আমরা এখন নামবো, মানে কতটা নিচে নামতে হবে জুম করলে বুঝতে পারছি। মানে এতটা জানার আমরা মা বৈষ্ণবীর সঙ্গে দেখা করতে পেরেছি, যে আমার মনে যে এতটা আনন্দ যে আমরা গিয়েছি, গিয়ে মায়ের দর্শন পেয়েছি, এটাই আমাদের অনেক ভালো লেগেছে। তো তোমরা যারা এসো, খুব ভালো জায়গা, এসে দর্শন করো, খুব ভালো ভিউ দেখতে পারবে সাইড দিয়ে, তোমরা খুব সুন্দর লাগবে, মনটা খুব শান্তি পাবে গিয়ে ওখানে। তো রাতের বেলা দেখতে পেয়েছিল বৈষ্ণবী মন্দির একরকম দেখতে ছিল, তো দিনের বেলা দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে। আর ঠিক তার ওপরে দেখতে পাচ্ছেন একদম লাইট জ্বলছে। এটা হচ্ছে বাবা ভৈরবদেবের মন্দির, যেখানে আমরা যেতে পারিনি আজকে, মেয়ে টায়ার্ড হয়ে গেছে, আমাদের শরীর ভালো ছিল না। এটা হচ্ছে বাবা ভৈরবের মন্দির, দুটোই করতে হয়, তো আমরা এটাও করেছি, করে চলে এসেছি, অনেক বেলা হয়ে গেছে। বৈষ্ণবী মন্দির টোটাল 3 থেকে 4টি পাহাড়, তার অতিক্রম করার পর বৈষ্ণবী মন্দির আমরা গেছি। দেখেই বুঝতে পারছো কতগুলো পাহাড় ওঠার পর আমরা বৈষ্ণবী গেছি। তো নিচের ভিউটা দেখলে বুঝতে পারবে, এটা হচ্ছে নিচের ভিউটা। আর এই হচ্ছে সেই পাহাড়গুলো, মানে টোটাল 4টে পাহাড় আমরা বেয়ে উঠে মেন দেবী মন্দিরটা আছে, সেই বৈষ্ণবী মন্দির আমরা গেছি। মেন 4টে পাহাড় উঠতে হয়েছে আমাদের, তার মধ্যে এতটা কষ্ট হয়েছে, এখন নামতে অতটা কষ্ট হচ্ছে না, নামতে খুব তাড়াতাড়ি আমরা নেমে যাচ্ছি। ভিউজটা আপনারা দেখতে পারবে যে কতটা নিচে আমরা থেকে উপরে এসেছি, সেই বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এতটা জুম করে দেখতে পাচ্ছ। তো নামতে কোনো অসুবিধা হচ্ছে না, খুব তাড়াতাড়ি নেমে পড়ছি, কারণ নামতে আরও বেশি সুবিধা হচ্ছে, ঢাল থাকছে পাহাড়ের দিকটা। ওটার সময় যতটা কষ্ট হয়েছিল, নামার সময় অতটা কষ্ট হচ্ছে। তো যারা আসতে চাও বা আসবে বা এসে গেছো, তারা নিশ্চয়ই জানো বেশি লাগেজ বা বেশি বড় ব্যাগ নিয়ে আসলে অনেক কষ্ট হয়। ব্যাগ নিয়ে ওঠা খুবই কষ্টের পক্ষে, তার মধ্যে একটা নিঃশ্বাসে শ্বাসকষ্ট একটা প্রভাব পড়ে। আমার একটু কষ্ট হয়েছিল মেয়েকে নিয়ে ওঠা নামার জন্য। তো দেখতে পাচ্ছ ওরা ওইখানে চলে গেছে, আর ওই সে ঠেলা গাড়ির মধ্যে ট্রলির মধ্যে বসে রয়েছে, সে নিয়ে যাচ্ছে তাকে, ও ঘুমিয়ে পড়েছে। মেন কথা আমি অনেকক্ষণ ধরে ওকে নিয়ে আসছিলাম, আমারও কাঁধ কোমর ব্যথা হয়ে গেছে তুলতে। তো যাই বলো তাই বলো বন্ধু, এখানকার ভিউজগুলো খুব সুন্দর। তুমি দেখো ভিউজগুলো, কাটরা বৈষ্ণবদেবীর খুব সুন্দর, এক একটা পাহাড়ের সঙ্গে একটা পাহাড় লেগে তৈরি হচ্ছে। এগুলো সব গার্ড দেওয়া আছে আপনার, যাতে পাথর না পড়ে রাস্তাঘাটে কোনো অসুবিধা হয়, তো পাথরগুলো পড়ে না যায়, সেই জন্য জাল দিয়ে গার্ড করে দেওয়া আছে। धन लक्ष्मी और दान देने वाली महालक्ष्मी, ज्ञान को देने वाली, देश को देने वाली। তো গাইস আস্তে আস্তে দেখতে পাচ্ছি একটা ময়ূর দেখতে পাচ্ছি আমরা এখানে পাহাড়ের উপরে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। পাহাড়ি অঞ্চলে এরকম দৃশ্য দেখতে খুব কমই পাওয়া যায়। আর গাইস কিছুটা নামতে হবে, এখনো ঘন্টাখানিক মতো হবে, ঘন্টাখানিক মতো নেমে গেলে আমরা এখন নিচে নেমে পড়বো। তো হাঁপিয়ে যাচ্ছি নামতে গিয়ে, মনে একটা 3-4টে পাহাড় বেয়ে ওঠায় যাওয়াটা
খুবই কষ্টের ব্যাপার। তার মধ্যে আরোহীরা চলে গেছে আগে, আমাকে আবার দৌড়ে যেতে হবে, ওরা দেখতে পাচ্ছি না। আর এই রাস্তাটা এটা যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা এখন, এই রাস্তাটা যে নতুন করেছে, সেট ফেট রাস্তা পাহাড় কেটে যেন বানিয়েছে, এগুলো সব নতুনত্বই করেছে। মানে আগে এই রুটটা খুব খারাপই ছিল, তো এখন এটা নতুন করে বানানো হয়েছে, তার জন্য এখানে যাওয়া আসা করতে খুব সুবিধা হচ্ছে লোকেদের। ও এটা হচ্ছে দিনের বেলা সেই সৌন্দর্য, যত রোদ উঠছে তত দেখতে আরো ভালো লাগছে ভিডিওটা। আর কিছুক্ষণ আমাদের হাঁটতে হবে, তো আমরা আবার নিচে নেমে যাবো। তারপর কত দেরি হোটেলে গিয়ে রেস্ট করবো, এটা হচ্ছে ব্যাপার। খুব টায়ার্ড লাগছে শরীরটা, গিয়ে ফ্রেশ হয়ে রাতে জায়গায় শুয়ে পড়বো। তো ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, ঠিক আছে? আবার কালকে নতুন ব্লগ নিয়ে আবার আসবো। কাল কেন, এখন টানা 4-5 ব্লগ দেখতে হবে তোমরা আমাদের। গাইজ গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং জানাই, বাই।